গত 1.5 বছর ধরে বাংলাদেশের ভেতর থেকে ভারতের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার, ভারতকে টুকরো করে দেওয়া হবে, ভারতে সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে, ভারতের সঙ্গে ব্যবসা করবে না, কিন্তু সেভেন সিস্টার্সের সঙ্গে ব্যবসা করা হবে। জামাতের প্রধান তিনি বৈঠকে বসেছেন ভারতের বিদেশ সচিবের সঙ্গে। ভারতীয় দাদাগিরির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের আগে ভারত বাংলাদেশকে নিজেদের গোলামের মতোই ব্যবহার করে গিয়েছে। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নতুন বাংলাদেশ দেখিয়েছে ভারতকে ছাড়াও কিভাবে বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চলে গিয়েছে, ক্ষমতায় বসেছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং বিরোধী দলে বসেছে জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট। ভারত এবার চাইছে বিএনপি এবং জামাত ইসলামীর সাথে সম্পর্ক ঠিক করতে। ছাত্র জনতার রক্ত ভুলে কি আবারও ভারতের গোলাম হওয়ার পথে বাংলাদেশ? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। গত 1.5 বছর ধরে বাংলাদেশের ভেতর থেকে ভারতের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার, ভারতকে টুকরো করে দেওয়া হবে, ভারতে সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে, ভারতের সঙ্গে ব্যবসা করবে না, কিন্তু সেভেন সিস্টার্সের সঙ্গে ব্যবসা করা হবে, কেন সেভেন সিস্টার্সের জলপথ নেই, এরকম হাজারো বিষোদ্গার শোনা গিয়েছে বাংলাদেশের ভেতর থেকে জামাতের মুখে। এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের ভেতর থেকে ভারতকে কারা শত্রু বলে মনে করতেন। তারা প্রত্যেকেই সে জামাতে ইসলামীর লোক, এটা একদম স্পষ্ট। যারা ভারত দখল করার স্বপ্ন দেখেছেন, কলকাতা দখল করার স্বপ্ন দেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত যতই তাদের পেছনে অন্য কারো সাপোর্ট থাকুক না কেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বর্জন করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে জামাতের আর পথ নেই, তারা দিশেহারা। কি করবেন তারা? ঘরে বাইরে একেবারে চাপের মুখে জামাত এবার কার সঙ্গে বৈঠকে বসলেন জানেন? জামাতের প্রধান তিনি বৈঠকে বসেছেন ভারতের বিদেশ সচিবের সঙ্গে, এবং তার সেই ছবি আমাদের কাছে রয়েছে এক্সক্লুসিভলি। আসুন আপনাদেরকে দেখাই জামাত প্রধানের সঙ্গে ভারতের বিদেশ সচিবের একান্ত বৈঠক। এবং এই হচ্ছে সেই ছবি, জামায়াতে ইসলামী প্রধান শফিকুর রহমান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি বৈঠক করছেন, তিনি কথা বলছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জামাতের তাহলে ভারতকে এতদিন ধরে গালমন্দ করে সেই ভারতের সেক্রেটারির সঙ্গে, ভারতের যিনি বিদেশ মন্ত্রকের একজন গুরুত্বপূর্ণ সচিব, তার সঙ্গে কেন বৈঠকে বসলেন? এই প্রশ্নটা কি আপনার মাথায় উঠে আসছে না যে কি দরকার হয়ে পড়লো হঠাৎ করে এই জামাতের? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে জামাতের এর পরের স্ট্র্যাটেজিটাই বা কি। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, এই ছবিটা আমি একটু ফুল স্ক্রিনে দেখাতে বলবো। ছবিটা যে ভারতকে ভেঙে টুকরো করে দেবার একাধিক কথা আমরা জামাতের মুখ থেকে শুনেছি বাংলাদেশের ভেতর, বারবার এগুলো আমরা গত 1.5 বছর ধরে শুনেছি। তার সঙ্গে হঠাৎ করে কেন বৈঠক করতে বসছেন বিক্রম মিশ্রি? খুব সুন্দর প্রশ্ন। এটা ফ্রেম ফ্রিজ করে দেখুন, এর মধ্যে লুকিয়ে আছে পুরো জবাবগুলো। বাঁ দিকে আপনার আছেন ডক্টর শফিকুর রহমান, আর ডান দিকে আছেন বিক্রম মিশ্রি, আমাদের ফরেন মিনিস্টার সচিব। কোনো মিনিস্টার ওনার সঙ্গে দেখা করতে যায়নি শফিকুর রহমান সাহেবের সঙ্গে। আমাদের ওম বিড়লা, যে আমাদের পার্লামেন্টের স্পিকার আছেন লোকসভা, উনিও ছিলেন ওদিন ওখানে, আর ওদিন কিন্তু উনি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করেননি। তো এর মধ্যে লুকিয়ে আছে কি ইন্ডিয়া কত ভালোভাবে কূটনীতিটা করেছে, কত ভালোভাবে ওর নিজে একটা নীতিটা চালিয়ে এটা দেখিয়ে দিয়েছে বিশ্বকে কি আমি শফিকুর রহমানের সঙ্গে কথা বলছি। এতদিন ভারতীয়রা ভাবত তাদের সাহায্য ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তা ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ 17 মাস ভারতকে ছাড়াই চলেছে, ভারতের অন্যায়ের জবাব দিয়েছে চোখে চোখ রেখে। ক্ষমতার পালা ঘুরতেই ভারত এখন দৌড়ে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। ভারতীয়রা টের পেয়েছে এই বাংলাদেশ আর শেখ হাসিনার গোলাম বাংলাদেশ নেই। এখানে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ভারতীয় আধিপত্য কেউ মেনে নিবে না। বিএনপির পর এখন বাংলাদেশ জামাত ইসলামীর হাতে পায়ে ধরছে ভারত। এখানে তাদের খালি হাতে ফিরতে হয়েছে। আমরা বন্ধুত্ব চাই, তবে তা সমমর্যাদার ভিত্তিতে। বড় ভাই সুলভ বন্ধুত্বের আশা না করাই ভালো ভারতীয়দের। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।